আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গু। ক্রমাগত বাড়ছে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কেবল হাসপাতালে ভর্তি রোগীর তথ্য থাকায় মিলছে না আক্রান্ত প্রকৃত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত আক্রান্তের তথ্য না থাকায় হটস্পট ম্যানেজমেন্ট সম্ভব হচ্ছে না। ওয়ালিউল সাকিবের বিশেষ প্রতিবেদন। প্রায় প্রতি বছরই জুন থেকে বাড়তে শুরু করে ডেঙ্গুর প্রকোপ। এরই ধারাবাহিকতায় এবছরও জুন জুলাইয়ের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অশনি সংকেত দিচ্ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য কেবল ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা জানায়, যে কারণে হাসপাতালে না আসা বহু রোগী থেকে যায় এর আওতার বাইরে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৭২ জন ভর্তি আছেন। চলতি বছর এখন পর্যন্ত এখানে চিকিৎসা নিয়েছেন ৯৮৭ জন, মারা গেছেন ৯ জন। এখানে ভর্তি থাকা রোগীরাও বলছেন, ডেঙ্গু হওয়ার পরও অনেকেই আসেন না হাসপাতালে। আশেপাশে আমাদের অনেকে পরীক্ষা করলেও আসে, কিন্তু তারা আসে না। আমার অফিসেই আমাদের আশেপাশে অনেক ডেঙ্গু রোগী, সব এমন ১১ জন মারা গেছে। সবাই যদি আসে তাহলে তো জায়গায় হইতো না। এই জন্য তো যারা হয়তো টাকা পয়সা আছে তারা ঘরে বসে চিকিৎসা করতেছে। মশার জীবনচক্র নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞ ডক্টর কবিরুল বাশার জানান, আক্রান্তের প্রকৃত তথ্য ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না। কেবল হাসপাতালে ভর্তি রোগীর তথ্য নয়, কাজ করতে হবে ডেঙ্গু শনাক্ত হওয়া প্রতিটি রোগীর তথ্য নিয়ে। একজন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত, সে বাসায় বসে চিকিৎসা নিতেই পারে, কিন্তু ওই বাড়িটার চতুর্দিকে যে মশাগুলো আছে সেগুলো কিন্তু ইনফেক্টেড। ওইখানে হটস্পট ম্যানেজমেন্টটা করতে হবে। শুধুমাত্র হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে নয়, বাসায় যে রোগীটি চিকিৎসা নিচ্ছে অথবা ছোটো বড়ো ক্লিনিকের চিকিৎসা নিচ্ছে, সবগুলো স্বাস্থ্য অধিদপ্তরের যে লিস্টিং বা আমাদের যে তথ্য কেন্দ্রে আসতে হবে। যথাযথ তদারকির অভাবেই প্রতি বছর একই পরিণতি হচ্ছে। শত্রুর আঘাত সম্পর্কে সম্যক ধারণা থাকলেও করা যাচ্ছে না মোকাবেলা। মনিটরিং রিপোর্ট দরকার, ইভালুয়েশন রিপোর্ট দরকার, এবং এই রিপোর্টগুলো নিয়ে গবেষকদের সঙ্গে বসে যে হ্যাঁ, আমরা এই প্রোগ্রামটি নিয়েছিলাম, বেসড অন দিস ইভালুয়েশন এবং মনিটরিং রিপোর্ট আমরা নেক্সট বছরের জন্য কী করতে পারি। যেহেতু আমাদের একটা ফলাফল আসেনি, তখন গবেষকরা ঠিক করে দিবে যে আসলে নেক্সট বছরে কী করা যায়। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রমে সর্বাত্মক জোর দেওয়ার তাগিদও দেন তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।